নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি একদম দোকানের মতো ডিম টোস্ট। বেশিরভাগ মানুষই রাস্তায় বেরোলে তাদের খিদে পেলে রাস্তার ধারের দোকানগুলোতে তারা ডিম টোস্টই অর্ডার করে, কারণ এই রেসিপিটা অর্ডার করার সঙ্গে সঙ্গেই তারা পেয়ে যায় আর এটা টেস্টিও খুব। তাই আজ আমি তৈরি করেছি ওই রাস্তার ধারের দোকানের মতো পারফেক্ট ডিম টোস্ট। আর এটা শুনলে বা দেখলেই কিন্তু সবারই জিভে জল এসে যায়। সবার আগে আমি একটা টাটকা পাউরুটি নিয়ে নিয়েছি আর এটা ঠিক মাঝ বরাবর লম্বালম্বি ছুরি দিয়ে কেটে নিলাম। এরপর একটা কাঁচের গ্লাস নিয়ে নিলাম আর তাতে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর এই ডিমের উপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজকে কুচি করে আর একটা লঙ্কা কুচি করে। এরপর আমি এতে দিয়ে দেবো স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু আমি পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে চামচে করে এটাকে আমি গুলে নেব। একটু সময় ধরে এটাকে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, এতে করে পেঁয়াজগুলো বেশ নরম হয়ে যাবে আর খুব ভালো করে হলুদ আর নুন আর গোলমরিচের গুঁড়োটা এর সঙ্গে মিশে যাবে। এমনভাবে মেশাতে হবে যেন কোনো জায়গায় হলুদ বা নুন দলা পাকিয়ে না থাকে। এতে করে মুখে পড়লে সেটা কিন্তু খারাপ খেতে লাগে। তাই খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, আগে থেকেই লো ফ্লেমে বসিয়ে দিয়েছি। এখন কড়াটা গরম হয়ে গেছে আর আমি এতে দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে ফ্রাই প্যানে ছড়িয়ে দিলাম আর তারপর এতে দিয়ে দিতে হবে ফ্যাটানো ডিমটা। ডিমটা দিয়ে দেবার পর একটুখানি এটাকে চারিদিকে যাতে ছড়িয়ে যায় সেই রকমভাবে একটু চেষ্টা করতে হবে। আর এখন ডিমটা আমার অনেকটাই ছড়িয়ে গেছে। এবার ওই পাউরুটির টুকরোগুলো নেব আর এক পিঠে লাগিয়ে অপর পিঠটা বসিয়ে দেবো। এইভাবে দুটো পাউরুটির টুকরোই আমি বসিয়ে দিলাম। এখন কিছুক্ষণ অপেক্ষা করব আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করা থাকবে, কারণ বেশি জোর দিলে আবার পাউরুটি পুড়ে যেতে পারে বা ডিমটা পুড়ে যেতে পারে। এখন ডিমের যে বাড়তি অংশটা রয়েছে সেটা পাউরুটির গায়ে যাতে লাগিয়ে নেওয়া যায় সেই চেষ্টাই আমি করছি। আর এখন খুব ধীরে ধীরে এটাকে উল্টে দেবার চেষ্টা করব। এখন আমি সমস্ত টোস্টটাই উল্টে দিলাম আর এক পিঠ এই পিঠটা হয়ে গেছে। এবারে আমি অপর পিঠটাও বেশ একটু সময় ধরে হতে দেব। মাঝে মাঝে আমরা যদি নিজেদের টিফিনে এরকম ডিম টোস্ট তৈরি করি, নিজেরাও যেমন পেট ভরে খেতে পারি, আবার ছেলে মেয়েদের টিফিনেও, স্কুল বা কলেজের টিফিনেও এই ধরনের ডিম টোস্ট তৈরি করে দিই, তাহলে কিন্তু তারা বেশ খুশি হবে। এখন পাউরুটিটা ঠিক মাঝ বরাবর আমি একটু কেটে নেব, মানে দুটো পাউরুটিকে আমি আলাদা করে নিচ্ছি। আর চেষ্টা করব খুন্তি দিয়ে পাউরুটির সাইডগুলো যাতে একটুখানি তাপ লাগে সেই রকম একটুখানি পাউরুটির সাইডগুলোকে উল্টে দেব। এইভাবে পাউরুটির দুদিকই হালকা করে ভেজে নেব। সাইডগুলো ভেজে নেবার পর আমি এই পাউরুটিগুলোকে উল্টে দেব আর উল্টে পাল্টে একটু ভেজে নেব। তবে আমি খুব বেশি তেল এখানে ব্যবহার করিনি, যতটা সম্ভব কম তেল এখানে ব্যবহার করেছি। এইভাবে বাড়িতে যদি ডিম টোস্ট করি খুবই সহজে ঝটপট হয়েও যাবে আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত স্বাদের হয়। এখন মোটামুটি আমার ডিম টোস্ট হয়ে গেছে। এবারে আমি একটা জায়গার উপরে এটাকে তুলে রাখবো। আমি দুই দিকই এটা কড়া করে ভেজে নিয়েছি। আর এই ডিম টোস্ট কিন্তু একদম গরমাগরম খেতে হয়, তবেই কিন্তু এটা খেতে সবথেকে ভালো লাগবে, কারণ ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগবে না। এদিকে আমি টোস্টগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর এবারে গ্যাসটা অফ করে দিয়েছি। আর এবারে একটা ছুরি দিয়ে আরও এটাকে লম্বালম্বি করে কেটে নেব, যাতে খেতে সুবিধা হয়। এইভাবে লম্বালম্বি 4 পিস করে নিলাম আর এর উপরে আমি ছড়িয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর বিট নুনের গুঁড়ো। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট এলে এই চায়ের সঙ্গে যদি এরকম ডিম টোস্ট পরিবেশন করা যায় তাহলে কিন্তু ভালোই অতিথি আপ্যায়ন হবে। যাই হোক, এখন আমার টোস্ট রেডি। এবার আমি এর ওপরে ছড়িয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর বিট নুন। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, আর দেরি কেন, সকালে অথবা সন্ধ্যায় চায়ের সঙ্গে এরকম গরম গরম টোস্ট তৈরি করে খান, দেখবেন দুর্দান্ত লাগবে। এদিকে আমি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি বিট নুন ছড়িয়ে দিলাম, যাতে এটা আরও খেতে সুস্বাদু লাগে। তৈরি হয়ে গেল আমার একদম দোকানের মতো দারুণ সুস্বাদু ডিম টোস্ট। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।